আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ এবং মজাদার পুডিং রেসিপি। দুধ, ডিম আর চিনি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় নরম, তুলতুলে আর সুস্বাদু এই জনপ্রিয় ডেজার্ট। ছোট থেকে বড় সবাই এই পুডিং খেতে ভীষণ পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একদম পারফেক্ট পুডিং তৈরি করা যায়। পুডিং তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা আমি হাই হিটে করে এই দুধটাকে জাল দেব। আমি এটাকে বারবার চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে নিচে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ সময় আমি এই দুধটাকে জাল দিয়ে নিয়েছি এবং বারবার নেড়ে চেড়ে নিয়েছি যাতে শর্টটা না পড়ে। আমি এই দুধটাকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে এই দুধটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি 4টা ডিম নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। এটাকে বেশ কিছুক্ষণ আমি একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্সড করে নিব যাতে করে চিনিটা একদম গলে যায়। আর এখানে আমি কিছু বিস্কিট নিয়েছি। তো আমি আজকে এখানে এনার্জি প্লাস বিস্কুটটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে টোস্ট বিস্কুট বা অন্য যে কোনো বিস্কুট নিতে পারেন। এই বিস্কুটগুলোকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে আমি একপাশে রেখে দিব। ডিমটার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম চিনিটা গলে গিয়েছে। বেশ কিছুক্ষণ সময় এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি সেই দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে আমি যে বিস্কুটগুলি গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। এই বিস্কিটটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে এই বিস্কিটটা নাও দিতে পারেন, কিন্তু এই বিস্কুটটা দিলে আমার কাছে পুডিংটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি এখানে এই বিস্কুটগুলো দিয়ে দিলাম। বিস্কুটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটি মোল্ড নিয়েছি। এই মোল্ডটার মধ্যে আমি পুডিংটা তৈরি করব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ পর ক্যারামেল হয়ে গিয়েছে। এইভাবে আমি ক্যারামেলটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে এই মোল্ডের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখুন একদম সেট হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এই মোল্ডটার মধ্যে পুডিং এর যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি বড় একটি হাঁড়ি নিয়েছি। সেই হাঁড়িটার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই হাঁড়িটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সেই স্ট্যান্ডটার উপরে পুডিং এর মোলটা বসিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সেই ঢাকনাটার উপরে একটা ভারী শিল দিয়ে চাপ দিয়ে দিলাম। আর চুলার আঁচটা আমি মাঝারি আঁচে করে এটাকে জাল দিব 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি শিলটা সরিয়ে নিচ্ছি, ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে। পুডিংটা হয়ে গিয়েছে। এবার আমি এই পুডিংটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে পুডিংটাকে বের করে নিয়েছি। একটি নাইফ দিয়ে এর কিনারটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটির উপরে আমি বড় একটি প্লেট রেখেছি। সেই প্লেটটার উপরে এটাকে উল্টিয়ে প্লেটটার মধ্যে আমি এটি দিয়ে দিলাম। পুডিংটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। নরম ও সফট হয়েছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর পুডিংটা খেতে খুবই মজা হয়েছে। এই ছিল আজকে আমার পুডিং তৈরির রেসিপি। আশা করি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই সহজ ও সুস্বাদু পুডিং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। পরিবার ও প্রিয়জনদের সাথে মিষ্টির এই ডেজার্টটার স্বাদ উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।